দার্জিলিং এ ঢোকার মুখে একটা সাংঘাতিক ট্রাফিক, এরকম কুয়াশা। 2 কিলোমিটার যেতে লাগবে হচ্ছে 15 মিনিট। আমরা এখন এসেছি তিনচুলেতে, আর এই হচ্ছে তিনচুলের চা বাগান। সামিট বারসানা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং এর উদ্দেশ্যে। এখন বাজে 10টা, আমরা এই বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আবার রাস্তায় যা কিছু হবে শেয়ার করব। আমরা কালিম্পং এ হোটেল ছেড়ে বেরোলাম। একটা সাইডের রোড আছে, সেই রোডটা একটু ন্যারো রোড। সেই রাস্তা ধরে আমরা মেন যে কালিম্পং মার্কেটটাকে আর কি অ্যাভয়েড করতে হবে, কারণ ভীষণ জ্যাম থাকে মার্কেটে। তার জন্য এটা একটা সাইড রোড, সেখান দিয়ে আমরা যাচ্ছি। রোডটা একটু ন্যারো যদিও, তো আমরা সেখান দিয়েই বেরোবো। এই রাস্তাতেই আবার এই সামিটেরই আর একটা হোটেল আছে, সামিট লিলিয়াম। আর এই রাস্তা ধরেই পরে এখানকার আর একটা টুরিস্ট স্পট। আমরা গতকাল এসেছিলাম পাইন নার্সারি, যেখানে ক্যাকটাস নানা রকম আছে। তো আমরা সেই রাস্তা ধরে এখন যাচ্ছি। এখানে লোকাল কোনো পুজো হচ্ছে, সব লোকাল প্রসেশন বেরিয়েছে, সেজে গুজে সব আসছে দশেরার জন্য, মানে নবরাত্রির জন্য। আর এইরকম ন্যারো রোডটা। এই হচ্ছে সামিটের আরেকটা গ্রুপ হোটেল, সামিট গ্রুপের আরেকটা হোটেল, এটা সামিট লিলিয়াম। কালিম্পং এর যে টাউনের রাস্তা সেটা ছেড়ে এবার আমরা ধরবো ঋষি রোড। আমরা ঋষি রোড ধরলাম, মানে একটা ঋষি রোড। এই রাস্তাটা কালিম্পং থেকে আসলো, আর আমরা এখন যাব দার্জিলিং এর রাস্তা ধরতে। তার জন্য আমরা ঋষি রোড ধরলাম। ঋষি রোডটা বেসিক্যালি লাভা, লোলেগাঁও এইসব দিকেই যাচ্ছে। এই ঋষি রোড এখান থেকে এখন 12 কিলোমিটার যাওয়ার পরে ন্যাশনাল হাইওয়ে 10 আমরা ধরবো। ন্যাশনাল হাইওয়ে 10 ধরে তারপর আমরা পেশাঘাটের দিকে যাবো। দার্জিলিং যাওয়ার জন্য পেশাঘাটটা ধরতে হবে এখান থেকে। আমরা যে রাস্তা দিয়ে নামছি সাংঘাতিক জিগজ্যাগ, পিছন থেকে ব্যাক পড়ে যাচ্ছে, এমন কাজ হচ্ছে বারবার। হ্যাঁ, আমরা কালিম্পং ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা ধরলাম ন্যাশনাল হাইওয়ে 10। টানেল হচ্ছে। আমরা এবার তিস্তা নদী ক্রস করব। এখানে রিভার রাফটিং হয় এই জায়গাটায় শীতকালে, বা যে সময়টায় ওয়েদার ঠিক থাকে, জল ঠিকঠাক থাকে, স্রোত থাকে না বেশি, তখন রিভার রাফটিং হয়। এই যে তিস্তা নদী আমরা বেরোচ্ছি। আমাদের পাশ দিয়ে একদম তিস্তা। দেখ সারা, বুঝছিস কি ডেঞ্জারাস। এই হচ্ছে তিস্তার এই অংশটা, পাড়টা পুরো ভেঙে গেছে, তাও চেষ্টা করছে আবার বাধাই করার। এদের ঝর্ণা পড়ছে। এই অংশগুলো পুরো ভেঙে গেছিল, এখনো ভাঙাই হয়ে আছে। এই জায়গাটা অবস্থা দেখো, তিস্তা কিভাবে ভেঙেছে। এই ব্রিজটা আমরা পার হলাম একটু আগে। আমরা এখন পেশাব রোডের উপর দিয়ে যাচ্ছি। খুব খারাপ অবস্থা, এই যে পুরো ভেঙে সেসব ধস নেমেছিল, একদম ভাঙা চোরা হয়ে আছে। এইগুলো ওই সামনে। আমরা এখন তিস্তা বাজারে এসে পৌঁছালাম। এখন বাজে 10:35। প্রচন্ড সরু রাস্তা, প্রায় বাড়ির উপর দিয়ে দিয়ে গাড়ি যাচ্ছে। এখান থেকে দার্জিলিং 36 কিলোমিটার, লামাহাটা 13 কিলোমিটার, তিনচুলে 11 কিলোমিটার, তাগদা 15, আর জোড়বাংলো 27। এই এখানেই আসতে হলো গাড়িটা।
এগুলো ধরে পাকা ডাইভার হয়ে গেছে পাহাড়ে। এরকম একটা স্টেডিয়াম আছে, গার্লং স্টেডিয়াম। সব ছিল তিনচুলে লপচু রোডটা বেশ ঠিকঠাক, একদম রাস্তার কন্ডিশন ভালো, চওড়া। আর পুরো এই যে চা বাগান, রাস্তার দুপাশে চা বাগান, খুব সিনিক। আমাদের কালকে কালিম্পং এ যিনি ড্রাইভার দাদা ঘুরিয়েছিলেন, উনি সাজেশন দিয়েছিলেন যে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার পথে একবার তিনচুলেটা দেখে যাবেন, খুব ভালো লাগবে। সব থেকে না কষ্ট হচ্ছে গরমটা, মানে এত গরম। আমরা এখন তিনচুলেতে এসেছি। তিনচুলেতে কিছু নেই, ওই চা বাগান, পাইন ফরেস্ট, তো ওই থাকার দরকার পড়বে না, এসে যাওয়ার সময় দেখে চলে যাবে না, সেটাই বেটার হবে। প্রচন্ড কনজেস্টেড, গাড়ির একদম জ্যাম লেগে গেছে এখানে। আর এখন যেহেতু ছুটির সময়, একদম জ্যাম লেগে গেছে। আমরা এখন তিনচুলে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তিনচুলেতে দেখার মধ্যে আছে এই চা বাগান আর পাইনের ফরেস্ট। তো এটা দেখেই সাইট সিইং এ দেখেই আপনারা চলে যেতে পারেন কালিম্পং থেকে দার্জিলিং আসার পথে, বা লামাহাটা আসলে লামাহাটা থেকে একটু এগিয়েই তিনচুলে। তবে ভীষণ মেন যে পয়েন্টটা, ভিউ পয়েন্ট, ওখানে ভীষণ কনজেশন, একদম গাড়ি পার্কিং এর এরিয়া গুলো একদম মানে যাতা অবস্থা হয়ে আছে। আমরা এখন এসেছি তিনচুলেতে, আর এই হচ্ছে তিনচুলের চা বাগান, তার সাথে পাইন গাছও আছে। এখানে একটা জায়গা আছে যেখানে ওই এখানকার লোকাল ড্রেস করে ফটো তোলে, তো সেইরকম জায়গা, টি স্টল আছে, ওখানে দাঁড়িয়ে আমরা এখন মানে একটু চা খাবো। কিসারা কিরকম লাগছে এই জায়গাটা? ভালো লাগছে, টু মেনি টি প্ল্যান্টস আর দেয়ার, আর একদম মানে ফটো সেশনের জন্য তো মানে একদম পারফেক্ট। আমরা এখন তিনচুলে যে রাস্তা, সেই রাস্তা থেকে বেরিয়ে আবার মেন যে রাস্তা পেশাক রোড, তাতে এসে উঠলাম। এখন বাজে 12:01। আমাদের বলছে দার্জিলিং পৌঁছাতে 1:10 হবে। দেখা যাক। এখানে আজকে দশেরার জন্য প্রসেশন চলছে, নবরাত্রির জন্য। ওরা দশেরার প্রসেশন বলছে। পাহাড়ে গাড়ি, প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি, মানে সব এইদিকে চলে এসছে। অন্যান্য জায়গায় ওয়েদার খারাপ, রাস্তাঘাট খারাপ, প্রচুর গাড়ি, এত ভিড় এবারে। আর কিছুটা এগোলেই লামাহাটা। আমরা তিনচুলে থেকে বেরিয়ে চলে আসলাম। চা বাগান আর পাইন গাছ এই আছে, আর কিছু হোমস্টে আছে। তো তিনচুলেতে এমনি যারা শান্তিপ্রিয় মানুষ, তারা দু একদিন ওখানে থাকতে পারে। আর এমনিতে রাস্তায় অন দা ওয়েতে স্পট হিসেবে দেখে নেওয়া যায়। আমরা লামাহাটার কাছেই চলে এসেছি, তারপর রিসোর্ট গুলো এখানে শুরু হয়ে গেছে। এই আমরা লামাহাটা পার্কের কাছে চলে এসেছি। এই হচ্ছে লামাহাটা পার্কে ঢোকার রাস্তা। এই লামাহাটা পার্কে ঢোকার রাস্তা। আমরা এর আগের বার ফেব্রুয়ারি মাসেই এসেছিলাম, তাই এখন আর গেলাম না। প্রচুর লোক, একদম লোকে ভর্তি লামাহাটায়। এতক্ষণ তীব্র রোদ্দুর, আর এখন একদম মেঘ করে গেল। লামাহাটাটা বেরোবার পথ, লামাহাটার মাঝামাঝি জায়গা থেকে পুরো ক্লাউড। আমরা এসে পৌঁছালাম এখন 6 মাইল বাজারে, তাকদা পুলিশ চেকপোস্টের কাছে 6 মাইল বাজার। লামাহাটা থেকে একটু এগিয়ে ডান দিকটায় গেলে পরেই তাকদা চা বাগান। তার থেকে আমরা আরো কিছুটা এগিয়ে এসেছি। আর আকাশ মানে ওয়েদারে পুরো একদম ফগি ওয়েদার হয়ে যাচ্ছে। দার্জিলিং এর যা আর কি ওয়েদার হওয়ার কথা, দার্জিলিং যত এগিয়ে আসছে তত ওয়েদারও ফগি হয়ে যাচ্ছে। নবরাত্রির প্রসেশন। এখন ওয়েদার একদম খারাপ হয়ে গেছে হঠাৎ করে। বাংলো থেকে আমরা 5 কিলোমিটার পিছিয়ে আছি। এরকম কুয়াশা রাস্তায়,
হঠাৎ করে এরকম foggy হয়ে গেছে। এখানে অনুষ্ঠান হচ্ছে, এখানে ছোট ছোট বাচ্চারা সব সেজে দাঁড়িয়ে আছে। আমরা ন্যাশনাল হাইওয়ে 10 এর খুব কাছাকাছি চলে এসেছি, জোড়বাংলো আর 650 মিটার। কিন্তু যা বুঝছি সামনে খুব জ্যাম হবে, কারণ জোড়বাংলো থেকে দার্জিলিং অব্দি যেতে দেখাচ্ছে 40 মিনিট টাইম লাগবে। আমরা জোড়বাংলোর কাছে চলে এসেছি, প্রচন্ড কনজেশন, স্লো মুভমেন্ট গাড়ির। 7 কিলোমিটার যেতে এখন দেখাচ্ছে 36 মিনিট টাইম লাগবে। জোড়বাংলা থেকে টয় ট্রেনের লাইনও শুরু হয়ে যাবে, মানে টয় ট্রেনের লাইন তো অনেক আগেই শিলিগুড়ি থেকেই শুরু হয়েছে, জোড়বাংলা থেকে আমরা এখন পাবো। এই যে দেখা যাচ্ছে টয় ট্রেনের লাইন। এই আমরা জোড়বাংলায় আসলাম, আর এই দিকটার কুয়াশা কি সাংঘাতিক। এই যে ডান দিক দিয়ে যাচ্ছে টয় ট্রেনের লাইন। এই জায়গাটা জলা পাহাড়, সামনেই আসবে ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ। এইখান থেকে রাস্তা দুটো ভাগ হয়ে গেছে, এই দিকটা মিরিক 35 কিলোমিটার, আর এদিকে দার্জিলিং। আর আমরা এই ঘুম স্টেশনে আসলাম। আমরা ঘুম স্টেশন আসলাম, সারা টয় ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সামনেই মনাস্ট্রি আছে একটা, আর একটু এগোলেই বাতাসিয়া লুপ। এই দেখ সারা টয় ট্রেন যাচ্ছে, এই যে যাচ্ছে। সামনে বাতাসিয়া লুপ, এই হচ্ছে বাতাসিয়া লুপ। আর প্রচন্ড গাড়ি, এখানে হেভি ট্রাফিক। এই বাতাসিয়া লুপের ওই জায়গাটা কোথায়? আমরা তো ওই দিক দিয়ে উঠিনি। 13 মিনিট। দার্জিলিং এ ঢোকার মুখে একটা সাংঘাতিক ট্রাফিক। এই অবস্থা ম্যাপের। 2 কিলোমিটার যেতে লাগবে হচ্ছে 15 মিনিট। এর আগে থেকেই এটা অনেকক্ষণ ধরে হয়ে আছে। এখানটা দার্জিলিং এর কার পার্কিং এরিয়া, মাল্টি এলিভেটেড কার পার্কিং। আর এরপরে আসবে দার্জিলিং এর স্টেশন, যেটা সাংঘাতিক কনজেশন, সাংঘাতিক। আমরা এসে পৌঁছালাম দার্জিলিং স্টেশনের কাছে, আর এই হচ্ছে জ্যাম, এইরকম ভাবে চলছে। টয় ট্রেন দাঁড়িয়ে আছে। দার্জিলিং স্টেশন পেরিয়ে আমরা যাচ্ছি, আর একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, ছাড়বে। আমরা এখন এসে পৌঁছেছি সামিট মন্টানা। এটা একটা রিঙ্ক মল, তার উপরে এই হোটেলটা, বোধহয় 3rd ফ্লোরে। আমরা এখনো যাইনি, তো এটা হচ্ছে পার্কিং। তো আমরা এখানে এসে দেখলাম এদের পার্কিং আছে হোটেলের, হোটেলের পার্কিংটা একটু প্রবলেমের, তো যার জন্য এখানে আমরা সামিট সুইস হেরিটেজ এন্ড স্পা পার্সোনাল পার্কিংই আছে, এখানে কিন্তু সেটা নেই। এখানে এভাবে গাড়ি এদিক ওদিক অ্যাডজাস্ট করে রাখতে হবে। এই আমরা এসে পৌঁছালাম সামিট মন্টানা রিসেপশন।